গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো জামাত নেতৃত্বাধীন ৮ দলীয় জোট নাকি ভেঙে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এরই মধ্যে প্রশ্ন উঠেছে, জামাত চরমনের মধ্যে ঐক্য বিনিষ্ট ভাঙ্গন ধরেছে কিনা, আসন নিয়ে দর কষাকষির কারণে তারা একে অপর থেকে আলাদা হয়েছে কিনা, এই বিষয়ে বাংলাদেশে বর্তমান বিভিন্ন মিডিয়া প্রচার করতেছে। এর সত্যতা কতটুকু? এর সত্যতা প্রমাণস্বরূপ আপনাদেরকে একটি ভিডিও অংশ দেখাবো। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো কথা নয়, এর সত্যতা সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। আসলে সিট নিয়ে, আসন নিয়ে দর কষাকষি করে তাদের মধ্যে ভাঙ্গন ধরছে কিনা, এই প্রমাণ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো জামাত নেতৃত্বাধীন ৮ দলীয় জোট নাকি ভেঙে গেছে। আমার দেশ পত্রিকা সহ বেশ কিছু মিডিয়া দাবি করছে ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের খেলাফত মজলিস নাকি জোট ছেড়ে বেরিয়ে গেছে। ১৫০ সিট আর ৩০ সিটের দ্বন্দ্বে নাকি সব শেষ। কিন্তু আসল খবর হলো এগুলো সব মিডিয়া কু বা গুজব। গতকাল তারেক রহমানের যে হাইপ উঠেছিল মিডিয়ায়, তা ঢেকে রাখতেই এটা একটা কৌশল। জামাতের শীর্ষ নেতারা এবং জোটের শরিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জোট ভাঙা তো দূরের কথা, বরং এই জোটের পরিসর বা স্পেস আরও বড় হচ্ছে। জোটে দলের সংখ্যা আরও বাড়ছে। যারা একটা ফটোকার্ড দেখে বিভ্রান্ত হচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি ফ্যাক্ট চেক। আজ আমরা উন্মোচন করব কেন একটি চক্র জামাতের ঐক্যজোট নিয়ে তেলে বেগুনে জ্বলছে এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সামনে কি ব্রিলিয়ান্ট বা বিস্ময়কর কিছু আসতে যাচ্ছে, যার রাজনীতির পুরো সমীকরণ বদলে দেবে। প্রথমে আসি সিট বা আসন নিয়ে ছড়িয়ে পড়া গুজবে। বলা হচ্ছে চরমনাই পীরের দল ১৫০ আসন চায়, মামুনুল হকরা চায় ৩০ আসন। সব মিলিয়ে নাকি ৩৪৫টা আসন দাবি করা হয়েছে জামাত নেতৃত্বাধীন জোটের অন্যান্য দলগুলো থেকে। জোটের ভেতরের খবর হলো এ সবই ভুয়া আলাপ। বাস্তবতা হলো কেউ কাউকে আসন দিচ্ছে না বা চাচ্ছে না। জামাতের নেতৃত্বে ৮ দল এবং নতুন করে যুক্ত হতে যাওয়া দলগুলো একটি বিশেষ ফর্মুলায় কাজ করছে। সেটি হলো সম্ভাব্য বিজয়ী প্রার্থী নির্ধারণ, অর্থাৎ ৩০০ আসনের মধ্যে যেখানে যার জেতার সক্ষমতা আছে তাকেই সেখানে সাপোর্ট দেওয়া হবে। ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস সবাই সমঝোতার স্বার্থে স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করছে। কোনো দলই বাড়াবাড়ি করছে না, কারণ তাদের এই সম্পর্ক কেবল ভোটের বা এমপি হওয়ার সম্পর্ক নয়, এটি আগামী দিনের বাংলাদেশের গতিধারা বা আদর্শিক ভবিষ্যৎ নির্ধারণের সম্পর্ক। তাই সিট নিয়ে কামড়াকামড়ির যে খবর মিডিয়াতে দেখছেন তা নিছক অপপ্রচার। যারা ভাবছেন জোট ছোট হয়ে গেছে, তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ হলো ৮ দলের এই সমঝোতার স্পেস আরও বড় হচ্ছে। আমাদের আগের বিশ্লেষণই সত্যি হতে চলেছে। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি এই সমঝোতার অংশীদার হতে যাচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। চিন্তা করে দেখুন, জামাতের সলিড ভোট, ইসলামী আন্দোলনের বিশাল জনসমর্থন, মামুনুল হকের কট্টর অনুসারী এবং এনসিপি এবি পার্টির তরুণ ও মডার্ন সংস্কারপন্থী ভোটার, এরা সবাই যখন এক ছাতার নিচে আসবে, তখন সেই শক্তির মোকাবেলা করার সক্ষমতা কার আছে? আসলে একটি বিশেষ চক্র জামায়াতের এই মাস্টার প্ল্যান আজ করতে পেরে প্রচুর চিন্তায় পড়ে গেছে। তারা বুঝতে পারছে না জামাত কি চাল দিচ্ছে, তাই তারা বিভ্রান্তি ছড়াতে মিডিয়ায় ফেক নিউজ প্ল্যান্ট করছে। কিন্তু বাস্তবতা হলো আসন সমঝোতা শেষ পর্যায়ে আছে এবং ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন একজন ব্যক্তি, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলা মোটর হোক, পল্টন হোক বা শাহবাগ, যেই এই জোটে আসুক না কেন, সবাই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হচ্ছেন। তাকে এখন এই জোটের সুপ্রিম লিডার বা প্রধান অভিভাবক হিসেবে মানা হচ্ছে। তার ধীরস্থির এবং কৌশলী নেতৃত্বের কারণেই এতগুলো ভিন্ন মতের দলকে এক সুতোয় গাঁথা সম্ভব হয়েছে। যারা ভাবছেন জামাত একা হয়ে যাবে, তারা জামাতের রাজনৈতিক চাল বোঝার ক্ষমতাই রাখেন না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি ঐক্যজোট সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট গঠনের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। রিয়েলিটি বা বাস্তবতা এটাই, জামাত জোটেই আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। রাজনীতিতে গুজব বা রিউমার ছড়ানো হয় প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য। গত ২৪ ঘন্টার নাটক ছিল সেটাই।
ভিউজ প্রিয় মিডিয়ার চটকদার হেডলাইন বা ফটোকার্ড দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ৮ দলের মধ্যে কোনো টানাপোড়েন নেই, বরং সামনে এমন কিছু ব্রিলিয়ান্ট বা চমকপ্রদ ঘোষণা আসছে যা শুনে গুজব রটনাকারীদের মুখে কুলুপ এঁটে যাবে। সবাই কুল থাকুন, পজিটিভ থাকুন, মনে রাখবেন খেলার আসল নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে। আর তাদের হাতে আছে এমন সব কার্ড যা যা সময় মতো শো করলেই আপনার কি মনে হয়, এই মহাজোট কি আগামীর ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি আনতে পারবে? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আপনারা অবশ্যই শুনেছেন সঠিক কতটুকু বর্তমান সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে বিরোধী পক্ষ যারা আছে। ৮ দলীয় জোট এছাড়াও অন্যান্য জোট একসঙ্গে ইসলামিক যে দলগুলো আছে এরা একজোট হয়ে মূলত নির্বাচন করতে যাচ্ছে। এরই মধ্যেই বিভিন্নভাবেই ষড়যন্ত্র চালাচ্ছেন, অপকৌশল অপপ্রচার চালিয়ে কিভাবে আহ, নির্বাচনে জামাতকে ছোট করা যায়, এরই হচ্ছে বড় ষড়যন্ত্র। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝেছেন। অবশ্যই মিডিয়াতে যখন কোনো তথ্য সংগ্রহ করবেন আপনারা বিভিন্নভাবেই যাচাই বাছাই করে তারপরেই আপনারা বিশ্বাস করবেন। তো কথা না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।